আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন রোস্ট। চিকেন রোস্ট তৈরি করতে আমি এখানে একটা পাকিস্তানি মুরগি নিয়েছি। তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে মুরগিগুলো ভালো করে ফ্রাই করে নিব। দুই পাশে এইভাবে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে একটা বাটিতে মুরগিগুলো উঠিয়ে নিব। এরপর আমি এখানে ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার লালচে হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। এইরকম লাল করে পেঁয়াজগুলো ভেজে নিব। এরপর আমি এখানে মশলা দিয়ে দিব। আমি এখানে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লং, সাদা এলাচ দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। এরপর আমি এখানে বাদাম পেশা দিয়ে দিব। আমি এখানে 3 চামচ দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। এরপর বাদাম বাটাগুলো সুন্দরভাবে তেলের সাথে এইভাবে ভেজে নিব। এরপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিব। এরপর আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো একসাথে কষিয়ে নিব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার পরে ঢাকনাটা উঠিয়ে আবারও মশলাগুলো সুন্দরভাবে নেড়ে দিব। এভাবে লো হিটে আস্তে আস্তে মশলাগুলো সুন্দর করে কষে নিব। এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এবার আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিব। এবার আমি এখানে কাঁচামরিচ 5-7টা দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আবার ঢাকনা উঠিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব। যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা স্বাদ মতো মিষ্টি অ্যাড করতে পারবেন। এবার ভালোভাবে নাড়িয়ে আমি এখানে 1.5 চামচ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সসের জন্য মুরগির রোস্টে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে খুব মজা হয়। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তার উপরে 1 চামচ জিরা গুঁড়া আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এভাবে রোস্টের দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে আর একটু চুলায় রেখে দিব। এবার
নামানোর আগে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। আবারও সুন্দরভাবে মিশিয়ে নিব। রোস্ট রান্না শেষ, আমি এবার একটা বাটিতে ঢেলে নিব। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।